পৃথিবীর বুকে আল্লাহর জমিনে সবচাইতে ঘৃণিত প্রাণী, সবচাইতে অরুচিকর প্রাণী তা হচ্ছে খিনজির, যেটার বাংলা হচ্ছে শুকুর। তাই আল্লাহ বলছেন কুকুরের চাইতে খারাপ, শুকুরের চাইতে খারাপ। এরা কেন খারাপ? এদের চাইতে খারাপ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীতে যা আছে সব আল্লাহর গুণগান করে, আল্লাহর তসবিহ পাঠ করে। সেই জঙ্গলের বাঘগুলো, সেই জঙ্গলের হাতিগুলো, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, এমনকি পুকুরের মাছগুলো, কাঁকড়াগুলো, এমনকি গর্তে যে ছোট ছোট পিপিলিকা থাকে, এই পিপিলিকাগুলো অনুপরিমাণ একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণীগুলো সবাই তার রবকে স্মরণ করে। কিন্তু লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে, মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করলাম। সম্মান দেওয়ার পরেও এরা যখন আল্লাহকে মানে না, আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ এইসব বান্দাদের প্রতি এতটা রাগ করছেন, এতটা ক্ষুব্ধ হয়ে বলছেন উলাইকা কালানআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, কুকুর শিয়ালের মতো, গরু ছাগলের মতো, শুকুরের মতো না, এরা শুকুরের চাইতে খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, যখন আমার বান্দারা আমার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করবে, তখন তুমি বলবে ফাইন্নি করিব, অর্থাৎ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সন্নিকটে রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, আহ্বানকারীর দোয়াকারীর দোয়া, আহ্বানকারী আহ্বানে আমি সাড়া দিই, আমি কবুল করি যখন দোয়াকারী আমার কাছে দোয়া করে। আহ্বায়ক যখন আমাকে ডাকি তখন আমি তার ডাকে সাড়া দেই। সুতরাং ফালইস্তাজিবু লি, বান্দাদের উচিত আমাকে মেনে চলা, আমার আদেশ নিষেধ মেনে চলা, ওয়াল ইউমিনু বি, এবং আমার প্রতি পূর্ণ আস্থা রাখা, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সরল সঠিক পথে প্রচালিত হবে। এটি হচ্ছে সূরা বাকারার 186 নম্বরের অনুবাদ। মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল করেছেন, অর্থাৎ রাতে সালাত আদায় করেছেন। কিয়ামুল লাইল বিশেষভাবে রাতের সালাতকে বোঝানো হয়, আরও তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করেছেন হাত্তা তাওয়াররাত কদামাহু, তার রাতের সালাত এত দীর্ঘ ছিল, কেরাত এত দীর্ঘ ছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দুখানা ফুলে যেত। তাওয়াররাত কদামাহু, তার দুখানা পা ফুলে যেত। এত দীর্ঘ সময় তিনি রাতের সালাত আদায় করতেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা দুখানা ফুলে যেত। ফাকিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, লিমা তাসনাউ হাজা, আপনি এত দীর্ঘ সময় ধরে কেন সালাতে সময় দেন? এত দীর্ঘ সময় ধরে কেন সালাতে সময় দেন? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা, অথচ আপনার অতীতের এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। فقال النبي صلى الله عليه وسلم, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞশীল বান্দা হব না? হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে। কয়েকদিন আগে সুনানে নাসাই ক্লাসে পড়াছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিরাত এবং রুকু কত দীর্ঘ ছিল সে সম্পর্কে ক্লাসে পড়াইতে গিয়ে রুকুর বিষয়ে যা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে এত দীর্ঘ সময় দিতেন। সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, সূরা বাকারার শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করতে যত সময় লাগে সে পরিমাণ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে দিয়েছেন। তাহলে কিয়ামুল লাইল, রাতের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দীর্ঘ সময় কিরাত করতেন, কত দীর্ঘ সময় ধরে তিনি রুকু করতেন। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীত বর্তমানের সব গুনাহ মাফ, ভবিষ্যতের সব গুনাহ মাফ। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সময় ধরে তিনি রুকুতে সময় দিচ্ছেন, সেজদায় সময় দিচ্ছেন, কিরাত করছেন। জিজ্ঞাসা করা হলো, কেন আপনি এত সময় দিচ্ছেন? আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না? অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন, তার শুকরিয়া আদায় করতে হবে। যদিও আপনি নিজেকে মনে করেন আমি খুব ভালো মানুষ, আমি খুব ভালো মানুষ, খুব পুণ্যের কাজ করছি, কিন্তু তারপরেও আপনাকে বিন্দু পরিমাণ ভালো কাজ থেকে অবজ্ঞা অবহেলা করি দূরে সরে থাকতে হবে না। সহিহ মুসলিমের আরো একটি হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি, অর্থাৎ 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী নিষ্পাপ বেগুনাহ মাসুম হওয়ার পরেও যদি তিনি তার
জীবদ্দশায় নবুয়াতি জিন্দেগিতে দীর্ঘ সময় ধরে সালাত আদায় করে থাকেন, রুকু সিজদা করে থাকেন, কিরাত করে থাকেন, আমরা কেন তার মতো না হলেও তার অনুসরণ করি আমরা কিছু সময় কেন ব্যয় করি না? আমরা মনে করি শুধুমাত্র ফরজ সালাত আদায় করেই দায়মুক্ত হয়ে গেলাম, কিন্তু প্রত্যেক মুসলমানের দায়িত্ব রাতে উঠে কিছু নফল সালাত, তাহাজ্জুদের সালাত আদায় করা কর্তব্য মুসলিম হিসাবে। সম্মানিত উপস্থিতি, আরও একটি বুখারী মুসলিমে হাদিস রয়েছে। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ঘুমে যায় তখন তার কাছে ইবলিস শয়তান আসে। ইবলিস শয়তান এসে তার মাথার পিছনে 3টা চুলে গিট মেরে দেয়, 3টা গিরা দেয়, আর বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। রাত অনেক দীর্ঘ আছে, রাত অনেক দীর্ঘ আছে, রাত অনেক দীর্ঘ আছে, কাজেই তুমি ফারকুদ, তুমি ঘুমাও, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও, তুমি আরামে ঘুমাও। প্রত্যেক ব্যক্তি, মানুষ যখন ঘুমে যায়, শয়তান তার মাথার পিছন সাইডে 3টা গিট মারে আর বলে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, রাত অনেক দীর্ঘ, তুমি আরামে ঘুমাও, উঠিও না, আরামে ঘুমাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হঠাৎ করে বান্দার রাত্রে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে তখন সে পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের দোয়া বা জিকির আজকার, এইগুলো যখন পাঠ করে তখন 3টা গিরার একটা গিরা সাথে সাথে খুলে যায়। ইন হাল্লাত উকদাতুন, একটা গিরা খুলে যায়। অর্থাৎ বান্দা যখন ইজা যাকারাল্লাহ, বান্দা যখন ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে, ইন হাল্লাত উকদাতুন, সাথে সাথে ওই ইবলিস শয়তানের দেওয়া গিরা একটা সাথে সাথে খুলে যায়। ওয়াইজা তাওয়াদ্দাআন, যখন বান্দা ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, ওযু করার সঙ্গে সঙ্গে আরেকটা গিরা খুলে যায়। তাহলে ঘুম থেকে ওঠার পরেই কিছু জিকির আজকার করলে একটা গিরা খুলে, আর ওযু করার সঙ্গে সঙ্গে আরেকটা গিরা খুলে, 2টা খোলা হয়ে গেছে, আর একটা একটা গিরা আছে। জয়া সাল্লা ইন হাল্লাত উকদাতুন, বান্দা যখন সালাত আদায় করে তখন তার আরো একটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ, 3টা গিট তার খুলে যায়। এইভাবে বান্দা সকাল করে, ফজরের সালাত আদায় করলো, সকাল হয়ে গেল, সকালবেলা সে উঠছে, তার মন মস্তিষ্ক, তার মেধা, তার মন সব কিছু ভালো, হালকা, মুখটা খুব হাস্যোজ্জ্বল, চেহারাটা খুব সুন্দর, কি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে খুব আনন্দিত অবস্থায় সে সকালবেলা ঘুরে বেড়ায়। এই আমলটি আমাদের করা যায় না? হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম শরীফে আছে। পক্ষান্তরে যে ব্যক্তি এইভাবে শয়তানের আনুগত্য করল, রাত্রে উঠল না, জিকির আজকার করল না, ওযু করল না, সালাত আদায় করল না, এইভাবে সে ফজরের সালাত আদায় করল না, রাতেও কোনো সালাত আদায় করল না, সকালবেলা উঠল প্রায় 7টা 8টা বেলা হয়ে দীর্ঘ সময় ধরে সে ঘুম পড়ার পরে উঠে, এমন অবস্থায় উঠে তার চেহারা কুৎসিত, তার চেহারা, তার মন, তার আত্মা সব কিছুতে যেন অশান্তি, অস্থিরতা, তাকে যেন আর ভালো লাগে না।
তাই আমাদেরকে কিয়ামুল লাইলের প্রতি গুরুত্ব দিতে হবে। রাতে উঠি তাহাজ্জুদের সালাত পড়তে না পারলেও অন্তত ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কিছু জিকির আজকার করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো একটি বুখারী শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, আল্লাহর নবীর সামনে এক ব্যক্তির বিষয়ে আলোচনা করা হলো, হাদিসে ব্যক্তিটির নাম উল্লেখ নাই। এক ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উল্লেখ করা হলো, আলোচনা করা হলো। ওই ব্যক্তিটি সারা রাত ঘুমায়, ওই ব্যক্তিটি সারা রাত ঘুমায়, ওই ব্যক্তিটি সারা রাত ঘুমায়, এমন কি সে সকাল করে দাও। মাযালা নাইমান হাত্তা আসবাহা, সে সকাল পর্যন্ত ঘুমায়, ঘুম আর ঘুম, কোনো সালাতই আদায় করে। এইভাবে সকাল করলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকার রাজুল বালা শাইতানু ফি উযুনাইহি আও ক্বালা ফি উযুনাইহি, বালা শাইতানু ফি উযুনিহি আও ক্বালা ফি উযুনাইহি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির এক কানে অথবা 2 কানে, বর্ণনাকারীর সন্দেহ যে আল্লাহ নবী 1 কান বলেছেন না 2 কান বলেছেন, এই জন্য বললেন যে বালা শাইতানু ফি উযুনিহি আও ফি উযুনাইহি। আল্লাহ নবী বলেন বালা, বালা মানে প্রসাব করে, আর শয়তান, শয়তানে প্রসাব করে, ফি উযুনাইহি তার কানে প্রসাব করে। ইবলিস শয়তান তার কানে প্রসাব করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যদি আমাদের মাঝে কারো এরকম অভ্যাস থাকে, অনেক ফাঁকিবাজ আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, এরকম অসংখ্য অগণিত মুসলিম বাংলার জমিনে, শহরে, গ্রামে গঞ্জে, দিক দিগন্তে অনেক আছে। হাটে বাজারে লোকালয়ে যখন থাকে তখন মাগরিবের সালাত কোনোভাবে আদায় করে, অথবা ইশারের সালাত আদায় করে, মাঝে মধ্যে সালাত আদায় করে, কিন্তু বাড়িতে থাকলে রাতে কোনো সালাত আদায় করে না, কোনো সালাত আদায় করে না। আপনার গ্রামে, আপনার এলাকায় যদি এরকম থাকে, সচেতন সতর্ক হয়ে যান। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন, এর পরেও আপনি যে আল্লাহর সাথে নাফরমানি করছেন, আপনি মুসলিম হয়ে নিজেকে মুসলমান দাবি করে কিভাবে আপনি রাতে জিকির আজকার ওযু সালাত আদায় না করে কিভাবে আপনি শুয়ে থাকেন, ঘুমিয়ে থাকেন, সকালে বেলা হয়ে উঠেন। আপনার লজ্জা করা দরকার। আপনি মুসলিম নামের কলঙ্ক, আপনি আসলে মুসলিম না, মুনাফিকাতে কোনো সন্দেহ না। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, যারা রাতে উঠে জিকির করে না, যারা সালাত আদায় করে না, যারা রাতটাকে শুধু ঘুমের মাধ্যমে রাত্রি কাটিয়ে দেয়, তাদের কাছে ইবলিস শয়তান এসে তাদের কানে পেশাব করে। শয়তান আমাদের চিরশত্রু, মুসলমানদের চিরশত্রু। কাজে এই শয়তানকে আমরা কোনো ক্রমেই সুযোগ দিব না যেন আমাদের কানে পেশাব করতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এত কিছু শুনি, শোনার পরও আমাদের স্মরণে থাকে না। আমরা এত অবাধ্য আল্লাহর গোলাম, এত নাফরমান হয়ে গেছি। আমি অনেকবার অনেক মসজিদে বলেছি, এ কথা বলে থাকি যে অনেক মুসল্লি আছে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তো ফরজই পড়ে না, নফল কি আদায় করার তার সময়?
তাকে যদি বলা হয় সালাত আদায় করেছেন, হ্যাঁ পড়া হয়ে গেছে বা পড়ব, বয়স অনেক অজুহাত, অনেক বাহানা, অনেক ছলনা সে পেশ করে। তাই আমি বলে থাকি, জোহরেতে কনরন, আসরেতে ঘসর মসর, মাগরিবে তো ঢিল, এশারেতে খাওয়ন দাওন, হজরে তো নিন। এগুলো শয়তান আপনাকে প্রতারণা দিচ্ছে, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিচ্ছে। আপনি বুঝতে পারছেন না, এইভাবে আপনার সময়টা অতিবাহিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, আমি বোধশক্তি দিয়েছি, বিবেক দিয়েছি, বিবেক দিয়ে বোঝে না। আমি শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, কান দিয়ে শোনে না। চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে দেখে না। এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, এরা কুকুর শিয়ালের মতো, এরা কুকুর শিয়ালের মতো। পৃথিবীর বুকে আল্লাহর জমিনে সব চাইতে ঘৃণিত প্রাণী, সব চাইতে অরুচিকর প্রাণী তা হচ্ছে খিনজির, যেটার বাংলা হচ্ছে শুকুর। তাই আল্লাহ বলছেন, কুকুরের চাইতো খারাপ, শুকুরের চাইতো খারাপ। এরা কেন খারাপ? এদের চাইতো খারাপ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবীতে যা আছে সব আল্লাহর গুণগান করে, আল্লাহর তসবিহ পাঠ করে। সেই জঙ্গলের বাঘগুলো, সেই জঙ্গলের হাতিগুলো, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো, এমনকি পুকুরের মাছগুলো, কাঁকড়াগুলো, এমনকি গর্তে যে ছোট ছোট পিপিলিকা থাকে, এই পিপিলিকাগুলো অনুপরিমাণ একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম প্রাণীগুলো সবাই তার রবকে স্মরণ করে। কিন্তু লাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে, মানব জাতিকে সম্মান দিয়ে সৃষ্টি করলাম। সম্মান দেওয়ার পরেও এরা যখন আল্লাহকে মানে না, আল্লাহর সাথে বেঈমানি করে, আল্লাহ এই সব বান্দাদের প্রতি এতটা রাগ করছেন, এতটা ক্ষুব্ধ হয়ে বলছেন, উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, কুকুর শিয়ালের মতো, গরু ছাগলের মতো, শুকুরের মতো না, এরা শুকুরের চাইতো খারাপ। আমরা মানুষ সৃষ্টির সেরা হয়ে শুকুরের চাইতো খারাপ? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি মুসলিম দাবি করেন, সারা জীবন জিকির নাই, ওযু নাই, নামাজ নাই, আর আপনার জানাজা হলো, মাইকিং হলো, চতুর্দিকে এলান হলো, আর আপনাকে যখন কবরে নামায় তখন যারা নামায় তারাও বলে, আর ডাক দিয়ে বলেন সবাই বলেন, লাশ নামা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মরা লোকটার আল্লাহর কি দরকার? সারা জীবন আল্লাহর সাথে বেঈমানি করলো, আর এতদিনে মরার পরে মুসলমানেরা তার জানাজা দিয়ে তাকে কবরে নামাইছে, আর বলছে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে দিলাম। কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাই একান্ত আপনজনেরা আমার, যাদের মাঝে অভ্যাস আছে রাত্রি কিয়ামুল লাইল করেন না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, এরকম বদ অভ্যাস যদি থাকে, আজকে মসজিদে নিজে নিজে অনুতপ্ত হয়ে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমি অতীতে যা করেছি আমি দুঃখিত, অনুতপ্ত, আমার ভুল হয়েছে, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াবান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভবিষ্যৎ জীবন কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালনা করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। করা যায় না? সম্মানিত উপস্থিতি, আমি বুখারী থেকে একটা হাদিস বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
বা মানুষ যখন ঘুমিয়ে যায় তখন পিছন দিকে ইবলিস শয়তান তিনটা গিট মারে, তিনটা গিট মারে। এই তিনটা গিট মারা থেকে ইবলিস শয়তান থেকে তিন শ্রেণীর মানুষ মুক্ত থাকে। সেই তিন শ্রেণীর মানুষের বর্ণনা আপনারা শুনতে চান না? আমি বলছি শোনেন। ওই তিন শ্রেণীর মানুষের পিছন দিকে ইবলিস শয়তান গিট মারতে পারে না। এক, নবী এবং রাসূলগণ। নবী এবং রাসূলগণের পিছনে শয়তান গিট মারতে পারে না। একটাও পারে না, দুইটাও পারে না, তিনটাও পারে না। শয়তান কোনো গিট মারতেই পারে না। তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর হচ্ছে যারা নবী এবং রাসূল। আর এক শ্রেণী হচ্ছে যারা রাত্রে শোয়ার সময় বিশেষ করে আয়াতুল কুরসি পাঠ করে। আয়াতুল কুরসি তো আমাদের মুখস্থই না, আয়াতুল কুরসি আমাদের মুখস্থই নাই। মাওলানা সোহরাব আলী সাহেব চাঁপাইনবাবগঞ্জের কোনো এক মসজিদে আসরের সালাতের পরে বলছেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সবাই বসবেন, আজকে দুরূদ শরীফ সম্পর্কে আমাদের আলোচনা হবে। তখন দুরূদ শরীফ তিনি একদিক থেকে ধরতে লাগলেন। এক মুরব্বী, মাথার চুল পেকেছে, দাড়ি সাদা হয়ে গেছে, উনি প্রসাব করার নাম করে চলে গেছেন, কিন্তু লং টাইম সেখানে থাকছেন, ঘুসুর মুসুর করছেন, আসেন না। কিন্তু উনি ওনার জন্য অপেক্ষা করছেন। উনি আসছেন আস্তে আস্তে। ওনার কথা হলো যে মনে হয় দুরূদ শরীফের আলোচনা শেষ হয়ে গেছে। তো মাওলানা সোহরাব আলী সাহেব বলছেন, বাপজান আসেন আসেন, আপনার জন্য ওয়েট করছি, আমাদের সবার হয়ে গেছে। কোন রকমে আসলেন। আসার পরে বলছেন, হুজুর লজ্জা দিয়েন না, দুঃখের কথা হলো আমার দুরূদ শরীফ মুখস্থ নাই। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। যার মাথার চুল সাদা হয়ে গেল, যার দাড়ি সাদা হয়ে গেল, মাথার চুল যার সাদা হয়ে গেল, দাড়ি যার সাদা হয়ে গেল, যৌবন যার ক্ষয় হয়ে গেল, যার শরীরের চামড়াগুলো নয়ে গেল, যার বয়স হয়ে গেল 50 বছর, বয়স হয়ে গেল 70-80 বছর, এত বছর চলে গেল তবু দিন শিখতে পারল না, এর মতো হতভাগা কপাল পোড়া একটা না আছে। বাস্তবতা বলছি। আমার কাছে একজন হাজী সাহেব এসে বলছেন, হুজুর থামেন, কি জানাজার দোয়াটা আমার মুখস্থ নাই, আমাকে একটু লেখা দেন তো। জানাজার দোয়া মুখস্থ নাই হাজী সাহেবের? মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, জানাজার দোয়া মুখস্থ নাই, দোয়া কুনুত মুখস্থ নাই, দুরূদ শরীফ মুখস্থ নাই। ও খালি এমনিতেই ঠাকা ঠাক সেজদা মারে আর হুজুরের দিকে তাকিয়ে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড়বে না। তাই হুঁশিয়ার, সাবধান হয়ে যান। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কিয়ামুল লাইল সম্পর্কে, আর বলছিলাম তিনটি গিট মারে পিছনে, তিন শ্রেণীর লোকের পিছনে গিট মারতে পারে না। তার মধ্যে এক হচ্ছে নবী রাসূলগণ, আরেক ব্যক্তি হচ্ছে যে আয়াতুল কুরসি বলতে যাচ্ছিলাম, আয়াতুল কুরসি পড়ে যে স্বয়ং ঘটে। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে যায়, দোয়া তো আছেই। যেমন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোয়ার সময় বলবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এছাড়া আল্লাহ নবী সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এভাবে হাতে ফুঁ দিতেন। ফুঁ দেওয়ার পরে মাথা থেকে যতদূর হাত যেত সর্বশরীরে মালিশ করে দিতেন, মাসা করে দিতেন। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। কোনো ব্যক্তি যদি শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে রব্বুল আলামিন তার জন্য একটা ফেরেশতা তার দারোগা হিসাবে, তার পহরাদার হিসাবে নিযুক্ত করে দিবেন। সারা রাত
ওই বান্দাকে পহরা দিবে। কোনো শয়তান, ইবলিস শয়তান তো দূরের কথা, কোনো শয়তান তাকে স্পর্শ করতে পারবে না। শয়তানে যদি স্পর্শ করতে না পারে, ঢুকতে না পারি, তার ঘরে যদি আসতে না পারি, তার কাছে আসতে না পারি, তাহলে কিভাবে তার মাথায় 3টা গিট দিবে? নবী রাসূল গিট থেকে মুক্ত। আয়াতুল কুরসি পাঠ করে যারা, সারা এই গিট থেকে মুক্ত। এবং এক শ্রেণী হলো যারা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে নেককার, পরেজগার, দিনদার, এদের কাছে শয়তান কোনো সুযোগ পায় না। যারা রাতে উঠে কিয়ামুল লাইল করে, সালাত আদায় করে, নিয়মিত করে, যারা এইভাবে আল্লাহকে সর্বদা স্মরণ করি, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাইসা বিদররিহিম শাইআ, শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদের গিট দিতে পারবে না। ওয়ালাইসা বিজররিহিম শাইআ ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কালুন। সুতরাং যারা তাওয়াক্কুলকারী, একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 2 শ্রেণীর মানুষকে দেখে, দুই ধরনের বান্দাকে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আযমে বসে বসে হাসেন। এক শ্রেণীর বান্দা হলো যে বান্দা, গরম বাদ দিলাম, একেবারে ঠান্ডা কনকনে শীতের সময় বান্দা পূর্ণাঙ্গভাবে অজু করে, অজু করার পরে সালাতে দাঁড়িয়ে যায়, মানুষ ওই সময় ঘুমায়, সালাতে দাঁড়িয়ে যায়, মানুষ ওই সময় ঘুমায়। এক শ্রেণীর, এক ধরনের বান্দা, কনকনে ঠান্ডা, আল্লাহ দেখে হাসেন, হাই রে গোলাম, হাই রে গোলাম, যে গোলাম আমাকে কোনোদিন দেখলো না, হাই রে গোলাম, যে গোলাম আমাকে কোনোদিন দেখলো না, আমি আরশে আজিমে আমার প্রতি বিশ্বাস করে না দেখে আমার ভয়ে সে কনকনে ঠান্ডা, পুষ মাঘ মাসের ঠান্ডাতে পরিপূর্ণভাবে অজু করছে, এই বান্দা সালাতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ এই বান্দাকে দেখে হাসেন, সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর বান্দা হলো যে বান্দা জিহাদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সে জানে যে এখন যদি আমি জিহাদের ময়দানে যাই, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যাই, তাহলে নির্ঘাত আমি ফিরে আসতে পারবো না। সে আল্লাহকে তার জীবন সঁপে দিয়ে সে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ বান্দাদেরকে দেখে হাসেন, হাই রে গোলাম, তুমি জানো যে এখানে তোমার মৃত্যু হবে, তুমি শহীদ হবে, অথচ তোমার বাবা মার মায়া মহাব্বত, তোমার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের মায়া মহাব্বত, তোমার ধন সম্পদের মায়া মহাব্বত, সব কিছুকে বিসর্জন দিয়ে তুমি মৃত্যুর মুখে, তুমি মৃত্যুর সামনে নিজেকে নত করে দিচ্ছ। এই গোলামকে দেখে রব্বুল আলামিন হাসেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাই আলাইজান নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, জাহান্নামের আগুনে প্রবেশ কখনো করবে না, ওই ব্যক্তি জাহান্নামের আগুনে কখনো প্রবেশ করবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি কিয়ামুল লাইল করে, রাতে উঠে ওযু করে সালাত আদায় করে, মানুষ তখন ঘুমায়, আল্লাহর কাছে কাঁদে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, ওই ব্যক্তি কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না, কখনো জাহান্নামের আগুনে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত উট বা ছাগলের দহনকৃত দুধ পুনরায় তার স্তনে প্রবেশ করা সম্ভব না হবে। এমন কে আছে পৃথিবীতে দুধ দহন করার পরে হুবহুব সেই ছিদ্র দিয়ে দহনকৃত দুধগুলো তার স্তনে যে ছিদ্র আছে, মায়ের সেই স্তনের ছিদ্র দিয়ে তার স্তনে দুধকে প্রবেশ করা? এটা আল্লাহর দেওয়া স্তন, সূক্ষ্ম ছিদ্র, সেই ছিদ্র দিয়ে দুধ বেরিয়ে আসে, কিন্তু সেটা আর হবে না, সম্ভব নয়। মুখ দিয়ে, চোঙা দিয়ে যদিও খাওয়া সম্ভব হতে পারে, কিন্তু স্তন দিয়ে কোনো
ক্রমেই সম্ভব নয়। রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রাতে উঠে কিয়ামুল লাইল করে, সালাত আদায় করে, তারা জাহান্নামের আগুনে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামুল লাইল সম্পর্কে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।